আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রোজাদার বান্দাবান্দিকে ডাক দিয়ে বলবে, ও আমার রোজাদার বান্দারা, ও আমার রোজাদার বান্দিরা, তোমরা আমার সামনে আসো, আমার কাছে আসো। সুবহানাল্লাহ। তখন যারা রোজা রাখছিলা, ভালো করে খেয়াল করো, যারা রোজা রাখছিল আল্লাহর উদ্দেশ্যে, যারা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখছে, যেই বান্দা বান্দি, তারা সামনে আগাইতে পারবে। আর যারা রোজা রাখে নাই, এই রমজান মাস পার করাও, খাবার খাইছে, প্রকাশ্যে গোপনে আছে না নাই? জোরা আওয়াজ যেমন আছে না নাই? তখন ওই সময় আল্লাহর সামনে তারা বাটপারি করার চেষ্টা করবে। তারা মনে করবে আল্লাহকে আর জানবে আমরা তো দুনিয়াতে রোজা রাখি নাই। তারা ওইটি আল্লাহর দাওয়াতে যাওয়ার চেষ্টা করবে, হাজারবার ওঠার চেষ্টা করবে, তাদের পার খাড়াবে না, যতই চেষ্টা করে উঠতে পারবে না জায়গার থেকে। আর যারা আল্লাহর জন্য রোজা রাখছে, তারা হাইটে হাইটে আল্লাহর দাওয়াতের উদ্দেশ্যে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তারা জান্নাতের ভিতরে তাদেরকে নিবে। নেওয়ার পর রোজাদার বান্দা বান্দিদেরকে নেওয়ার পর আল্লাহ তারা বলবে, আমার বান্দা, আমি আল্লাহ হাদিসের কুদুসের মাধ্যমে বলছিলাম, আসসাউমুলি, আমার জন্য রোজা রাখছো, ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ তোমাদের প্রতিদান নিজ হাতে দিব। ও বান্দা, এত কষ্ট করে রোজা রাখছো, আমি আল্লাহকে দেখো নাই? এত কষ্ট করে রাতের বেলা আরামের ঘুম হারাম করে সিয়ারি খাইছো, আমি আল্লাহকে দেখো নাই? এত কষ্ট করে তুমি কোরআন তেলাওয়াত করছো, আমি আল্লাহকে দেখো নাই? আমি যেহেতু মালিক বলছি আমার জন্য রোজা রাখছো, আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিব। ও বান্দা, তোর জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া ছিল আমি আল্লাহ দিদার লাভ করার কথা। বলেন ঠিক কিনা? বান্দার জীবনের সবচেয়ে বড় পাওয়া আল্লাহর সাথে মুলাকাত করার কথা। বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর সাথে দেখা করতে চাই না ইনশাআল্লাহ? কে কে চায় হাত তুলে দেখায় দে। আল্লাহ তাআলা সকলকে আল্লাহর সাক্ষাৎ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, তুমি আমি আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য রোজা রাখছিলা, আমি বলছিলাম আমি আল্লাহ তোমাকে নিজ হাতে পুরস্কার দিব। বান্দা, তুমি তো আমি আল্লাহকে কোনোদিন দেখো নাই, তুমি তোমার জন্ম চোখে কোনোদিন চিন্তাও করতে পারো নাই। তোমার কলবটা, তোমার মনটা আর কি বলো, তুমি সেকেন্ডে আসমান জমিন পুরো পৃথিবী ঘুরতে পারো, কিন্তু আমি আল্লাহ কি জিনিস এটা নিয়ে তোমার উপলব্ধি করার মতো ক্ষমতা তোমার নাই। আমি আল্লাহ তোমাকে বিবেক বুদ্ধি দিছি, আমার সৃষ্টি দেখে দেখে আমি আল্লাহকে চিনবা। বলেন না সুবহানাল্লাহ। তোমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো আমি আল্লাহর সাক্ষাৎ। ও বান্দা, আজকে রোজাদার বান্দা বান্দি তুমি আমার দাওয়াতে আসছো, বাড়া করে বুঝেন। এবার রোজাদার বান্দিরা বান্দিরা আল্লাহর সামনে একটা কুরসির ভিতরে বসে যাবে। বসার পর আল্লাহ বলবে, বান্দা, তোমাকে আমি বলছি আমি নিজ হাতে আজকে আমি তোমাকে প্রতিদান দিব। আল্লাহ এবার বান্দাদের সামনে, ভালো করে খেয়াল করে, আল্লাহ এবার বান্দাদের সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার সমস্ত রোজাদার বান্দা বান্দী আল্লাহকে এক নজর দেখবে। দেখার পর কত কোটি কোটি বছর চলে যাবে, কোনো হিসাব থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহর সাক্ষাৎ পাইলে আরো কোনো কিছু আমাদের চাওয়া পাওয়া আছে? জীবনে আছে? আমরা আল্লাহর সাক্ষাৎ পেতে চাই তো ইনশাআল্লাহ। কেমন? একটি মাস আমরা ইবাদত করেছি, একটি মাস তারাবি পড়েছি, একটি মাস রোজা রেখেছি, একটি মাস কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আজকে এই রোজাদার বান্দাদেরকে, রোজাদার এবং কোরআন তেলাওয়াতকারী এবং তাহাজ্জুদ গুজার এবং তারাবি নামাজ ওয়ালাদেরকে ঈদগাহে দাওয়াত করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের উপর 30টি রোজা ফরজ করেছিলাম, 30টি তারাবি তোমাদের উপর আমি আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছিলাম, অথবা সুন্নত মুআক্কাদা করে দিয়েছিলাম। আমি আল্লাহ তাআলার জন্য তোমরা
30টা দিন ইফতার করলা, আমি আল্লাহর জন্য তোমরা 30টা দিন সেহরি করলা, এই যে এত কষ্ট করলা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না, একমাত্র আমি রব্বে কারীমকে খুশি করার জন্য তোমরা এত কষ্ট করে রোজা রাখলা, এত কষ্ট করে তোমরা তারাবি পড়লা, এত কষ্ট করে ইফতার সেহরি করলা। আজকে আমি আল্লাহর দাওয়াতে তোমরা ঈদগাহে আসছো, কিসের জন্য আসছো? আল্লাহর গোলামেরা ভালো করে মনোযোগ দেন। আল্লাহ তাআলা আজকে ঈদের দিন তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমাদের কাছে আমি জানতে চাই, কোন একটা কর্মচারী যদি তার মালিকের গোলামি করে, তার মালিকের কাজ করে, তাহলে তার মজুরি কোন টাইমে দেওয়া দরকার? ফেরেশতা ডাক দিয়ে বলে, ও রব্বে কারীম, যেই কোনো কর্মচারী তার মালিকের গোলামি করলে, কাজ করলে, তার কাজ শেষে তাকে মজুরি দিয়ে দিতে হয়, এটা হচ্ছে একটা নিয়ম। আল্লাহ বলে, আমার ফেরেশতারা শুনে নাও, আমার যেই গোলাম, আমার যেই বান্দা বান্দি, আমি আল্লাহকে, আমি রব্বে কারীমকে একমাত্র খুশি করার উদ্দেশ্যে রোজা রেখেছে, আমি আল্লাহকে একমাত্র পাওয়ার জন্য তারাবি নামাজ পড়লো, আমি আল্লাহকে একমাত্র আপন করার জন্য রোজা রেখার পর ইফতার করলো, সেহরি করলো। ও ফেরেশতারা শুনে নাও, একটি মাস তারাবি, একটি মাস রোজা রাখার পর আজকে ঈদগাহে আসছে, কিসের জন্য আসছে? ফেরেশতারা বলে দাও। ফেরেশতা ডাক দিয়ে বলে, ও রব্বে কারীম, আপনি সব কিছু জানেন, এরপর আমাদেরকে কেন জিজ্ঞেস করছেন? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সব জানে, এরপর জিজ্ঞেস করে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা আজকে ঈদগাহে আসছে, তোমরা সাক্ষী থাকো, একটি মাস রোজা রাখলো, একটি মাস তারাবি পড়লো, আজকে আমি আল্লাহ তাআলা রোজাদার বান্দা বান্দীদেরকে ঈদগাহ থেকে তাদেরকে আমি খালি হাতে ফেরত দিব না। সুবহানাল্লাহ। তখন ফেরেশতা জিজ্ঞেস করলাম, ও রব্বে কারীম, তাহলে আপনি রোজাদার বান্দা বান্দির জন্য কি আপনি ব্যবস্থা করেছেন? তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার গোলাম বড় কষ্ট করে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখছে, দুনিয়ার সমস্ত আমলগুলো দেখানো যায়, নামাজকে মানুষকে পড়ানোর জন্য, অনুসারীদের মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, দুনিয়াতে বহু নেতা আছে দেখবেন, মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, আসর নামাজ কয়েক জায়গায় পড়ে, এক জায়গায় পড়ছে, আবার যায় যদি আরেক জায়গায় দেখে ওই জায়গায় পড়ে আছে না নাই? মানুষ দেখানোর জন্য নামাজ পড়া যায়, মানুষ দেখানোর জন্য যাকাত দেওয়া যায়, মানুষ দেখানোর জন্য হজ করা যায়, কিন্তু আল্লাহ বলে এমন একটা ইবাদত আছে যেই ইবাদতটা মানুষ দেখানোর জন্য করা যায় না, ওই ইবাদতটা আর কোন ইবাদত না, ওটার নাম রোজা। বলেন না সুবহানাল্লাহ। যেহেতু বান্দা মানুষ দেখানোর জন্য রোজা রাখে না, আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা রেখেছে, আল্লাহ তাই হাদিসে কুদুসের ভিতরে বলে, আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি। ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখছে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য রাখে নাই, দুনিয়ার কাউকে খুশি করার জন্য রাখে নাই। একটা পাগলেও কিন্তু সারাদিন উপাস থাকবে না, কথা বলেন ঠিক কিনা? যেই বান্দা বান্দি আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখলো, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রোজাদার বান্দা, যেহেতু আমি আল্লাহর জন্য রোজা রাখছি, আস-সাওমু লি, আল্লাহ বলে রোজা আমি আল্লাহর জন্য, ওয়া আনা উজযা বিহি, আমি আল্লাহ নিজ হাতে রোজার প্রতিদান দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলামের দল,
আমরা কিন্তু নামাজ পড়ি আল্লাহর উদ্দেশ্যে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোথাও কোরআনে কারিমে কোথাও বলেন নাই নামাজ as-salatu li, নামাজ আমার জন্য, কোথাও বলেন নাই। আমরা আল্লাহর উদ্দেশ্যে যাকাত দেই, আল্লাহ তাআলা কোথাও বলেন না যাকাতু লি, যাকাত আমি আল্লাহর জন্য। আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমরা হজ করি, হজ বড় একটা কঠিন ইবাদত। হজের ভিতরে কিন্তু দুইটা কাজ আছে, একটা হলো মাল ইবাদত, একটা হলো শারীরিক ইবাদত। অর্থ লাগে, শারীরিক দুটোই লাগে, এত একটা পরিশ্রম ইবাদত। আল্লাহ তাআলা কোথাও বললেন না আল হাজ্জুলি, হজটা আমি আল্লাহর জন্য, কিন্তু আমরা করি কার জন্য? আরো জোরে আওয়াজ দেবেন, কার জন্য করি? আল্লাহ বলে এত ইবাদত থাকা সত্ত্বেও আমি আল্লাহ কোথাও বললাম না নামাজ আমার জন্য, আমি আল্লাহ কোথাও বললাম না হজ আমার জন্য, আমি আল্লাহ কোথাও বললাম না যাকাত আমার জন্য, আমি আল্লাহ কোথাও বললাম না কুরআনে কারীমের তেলাওয়াত আমি আল্লাহর জন্য। কিন্তু এমন একটি ইবাদত আছে বান্দা, ওই ইবাদতের ব্যাপারে আমি আল্লাহ বললাম as-salatu li, as-sawmu li, রোজা আমি আল্লাহর জন্য। বলেন না সুবহানাল্লাহ। এত দামি ইবাদত আল্লাহ তাআলা তাই বলতেছেন বান্দা আমি আল্লাহর জন্য রোজা রাখছে, আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখছে। আমি আল্লাহর দায়িত্ব হলো বান্দা রোজা রাখার পর এত চৈত্র মাস আসছে অথবা এত উত্তাপ গরম, বান্দার কলিজা শুকায় গেছে। অনেক সময় দেখে যায় মানুষ কষ্ট সহ্য না করতে পারে মৃত্যু বরণ করে। এই বছর 2024 সালে একটা বাচ্চা 14-15 বছর হবে, রোজার কষ্টে মারা গেছে। রোজা রাখা অবস্থায় মাকে ইফতার পূর্ব মুহূর্তে বারবার বলছে, মা আমার এত কষ্ট, মনে হয় আমি আর বাঁচবো না, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি মনে রাখতে পারবো না। মা ডাকতে বলছে, ও বাবা তুমি তো সারাদিন কষ্ট করে রোজা রাখছো। 2024 সালের কথা বলতেছি, এই বছরের কথা বলতেছি। মিডিয়াতে এই খবরটা ভাইরাল হয়ে গেছে, অনেকেই দেখছেন। মা ডাকতে বলছো, ও বাবা তোমার সারাদিন কষ্ট করে রোজা রাখছো, আর কিছুক্ষণ পরে আজান দিবে, তারপর ইফতার করবা। মা দেখছে আমার সন্তান কষ্ট করে রোজা রাখছে, মা সবচেয়ে সন্তানের জন্য আপন। মা দেখার পরেও পানি দেয় নাই, জানে আল্লাহ আমার সন্তান একমাত্র আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখছে। মা পানি দেয় নাই, সন্তান পানি না খায় শুয়ে পড়ছে। মা বলতেছে, বাবা তোমার শরীর খারাপ, একটু শুয়ে থাকো। মা হঠাৎ করে যখন কানে আসছে আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইফতার আজান হয়ে গেছে। মা ডাক দিয়ে বলে, ও সন্তান আসো ইফতার করো। কিন্তু বারবার ডাক দেয়, যখন সন্তান আসে না, মা মনে করছে আমার সন্তান বুঝি ঘুমায় গেছে। কাছে যায় যখন ডাক দেয়, পুরা বডিটা লড়ে, সন্তান পানি যেহেতু পিপাসা লাগছিল, পানি পাই নাই, পিপাসে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখলো, আল্লাহ বলে আমার গোলাম আমার জন্য রোজা রাখছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা পানি পিপাসা লাগার পরও পানি পান করে নাই। আমার বান্দা ইচ্ছা করলে গলার ভিতরে পানি খাইতে পারতো, যেহেতু কাউকে দেখানোর জন্য ইবাদত করে নাই, কাউকে দেখানোর জন্য রোজা রাখে নাই, একমাত্র আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখছি। ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আজকে ঈদগাহ আসছে, আমি আল্লাহর কাজ হইল, আমি আল্লাহর দাওয়াত আমার বান্দা আসছে, আমি আল্লাহর কাজ হইল ওই রোজাদার বান্দার জন্য, ওই তারাবিওয়ালা বান্দার জন্য, ওই ইফতারওয়ালা বান্দার জন্য, ওই সেহরওয়ালা বান্দার জন্য আমি আল্লাহ আজকে তাদের 1 মাসের যে রোজা রাখছে তার মজুরি আমি আল্লাহ দিব। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও রব্বে কারীম তাদের মজুরি কি হইতে পারে, আপনি আপনার বান্দাদেরকে কি দিয়ে খুশি করবেন? আল্লাহ ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন,
রোজা রাখার পর আজকে আমার কাছ থেকে মজুরি নেওয়ার জন্য ঈদগাহে আসছে। আমি রব্বে কারীম যত বড়, আমি আল্লাহর গিফটও তত বড় হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যে যত বড় মানুষ তার গিফটও কিন্তু তত বড় হয়। আমার রব্বে কারীম বাচ্চার বাচ্চা, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, আমি হইছি বাচ্চার বাচ্চা। এমন একটা দিন আসবে যেদিন কারো কথা বলার কোনো সুযোগ থাকবে না। এই দুনিয়ার জমিনে কত দাপটেশালী বাচ্চা চলছে, যাদের দাপটের জমিন কাঁপতো, মানুষ কথা বলার সুযোগ পাইত না। কিন্তু কিয়ামতের ময়দানে তাদের কথা বলার কোনো সুযোগ থাকবে না। ওই দিনের বাচ্চা আমি আল্লাহর গিফট অনেক বড় হবে। কি গিফট? ফেরেশতারা এবার জিজ্ঞেস করে, আল্লাহ তোমার রোজাদার বান্দার জন্য তুমি কি গিফট রাখছো? আল্লাহ এবার ডাক দিয়ে বলে, আমার রোজাদার বান্দা বান্দির জন্য আমি ওই গিফট রাখছি যেই গিফটে তার জীবন যদি পায় যায় তাহলে ওই রোজাদার বান্দার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে আবার পাল্টা প্রশ্ন করলো, বলেছে কি গিফট রাখছেন মালিক? আল্লাহ বলে, আমার গিফট হইল আমি আল্লাহ আমার রোজাদার বান্দার জন্য, আমার ওই তারাবিওয়ালা বান্দার জন্য, আমার ওই ইফতারওয়ালা বান্দা বান্দির জন্য, আমার ওই সিহরিওয়ালা বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তার জিন্দগির সমস্ত পিছনে গুনাহ খাতা মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই বলে ক্ষান্ত হয় নাই। আল্লাহ তাআলা 19 নম্বরে 5 নম্বর পৃষ্ঠায় বলেন, কি বলেন একটু ভালো করে শুনেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ এক নম্বরে ঘোষণা দিয়ে আমার বান্দার জিন্দগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করে ক্ষান্ত হব না। আমি আল্লাহ যেহেতু এত বড় একজন মালিক, যিনি বাদশার বাদশাহ, আমি আল্লাহ হচ্ছি স্রষ্টা, মানুষের স্রষ্টা, সকল সৃষ্টির স্রষ্টা। ও ফেরেশতারা তোমরা শোনো, ওর জীবনে গুনাহ মাফ করলাম। ওর জীবনে 50 বছর চলে গেল, ওর হায়াতে 60 বছর চলে গেছে, অথবা ওর যৌবনকাল চলতেছে, অথবা ও বৃদ্ধ হয়ে গেছে, তার কালো চুলগুলো সাদা হয়ে গেছে, অথবা তার কালো দাড়িগুলো সাদা হয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, শরীরটা দুর্বল হয়ে পড়ছে। এই যে জীবনের বড় বিরাট বড় একটা লং টাইম কাটায় ফেললো, এর ভিতরে যত গুনাহ করছে আমি আল্লাহ সমস্ত গুনাহ তো মাফ করব। ওই বাকি জিন্দেগির যেই বছরগুলো কাটাইলো ওগুলো আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, বান্দা 1 মাস রোজা করছো, গুনাহ তো মাফ করবই, বাকি জিন্দেগি 50 বছর 40 বছর 60 বছর খালেস যে তওবা করছো ওগুলো আমি এক দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। খুশি না বেজার? শুধু তাই নয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রোজাদার বান্দার দিকে ডাক দিয়ে বলবে, ও আমার রোজাদার বান্দারা, ও আমার রোজাদার বান্দিরা, তোমরা আমার সামনে আসো, আমার কাছে আসো। সুবহানাল্লাহ। এতক্ষণ যারা রোজা রাখছিলা ভালো করে খেয়াল করো, যারা রোজা রাখছিল আল্লাহর উদ্দেশ্যে, যারা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখছে, যেই বান্দা বান্দি তারা সামনে আগাইতে পারবে। আর যারা রোজা রাখে নাই, এই রমজান মাস পার পড়াও খাবার খাইছে, প্রকাশ্যে গোপনে আছে না নাই? জোরা আওয়াজ যেমন আছে না নাই? তখন ওই সময় আল্লাহর সামনে তারা বাটপারি করার চেষ্টা করবে। তারা মনে করবে আল্লাহকে আর জানবে আমরা তো দুনিয়াতে রোজা রাখি নাই। তারা ওইটা আল্লাহর দাওয়াতে যাওয়ার চেষ্টা করবে, 1000 বার ওঠার চেষ্টা করবে, তাদের পার খারাবে না।
যতই চেষ্টা করে উঠতে পারবে না জায়গার থেকে। আর যারা আল্লাহর জন্য রোজা রাখছে তারা হাইটে হাইটে আল্লাহর দাওয়াতের উদ্দেশ্যে চলে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তারা জান্নাতের ভিতরে তাদেরকে নিবে। নেওয়ার পর রোজাদার বান্দা বান্দিদেরকে নেওয়ার পর আল্লাহ তারা বলবে, আমার বান্দা, আমি আল্লাহ হাদিসের কুদুসের মাধ্যমে বলছিলাম, আসসালামুলি, আমার জন্য রোজা রাখছো, ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ তোমাদের প্রতিদান নিজ হাতে দিব। ও বান্দা, এত কষ্ট করে রোজা রাখছো, আমি আল্লাহকে দেখো নাই? এত কষ্ট করে রাতের বেলা আরামের ঘুম হারাম করে সিয়ারি খাইছো, আমি আল্লাহকে দেখো নাই? এত কষ্ট করে তুমি কোরআন তেলাওয়াত করছো, আমি আল্লাহকে দেখো নাই? আমি যেহেতু মালিক বলছি আমার জন্য রোজা রাখছো, আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিব। ও বান্দা, তোর জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া ছিল আমি আল্লাহ দিদার লাভ করা, কথা বলেন ঠিক কিনা? বান্দার জীবনের সবচেয়ে বড় পাওয়া আল্লাহর সাথে মুলাকাত করা, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর সাথে দেখা করতে চাই না ইনশাআল্লাহ? কে কে চায় হাত তুলে দেখায় দে। আল্লাহ তাআলা সকলকে আল্লাহর সাক্ষাৎ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, তুমি আমি আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য রোজা রাখছিলা, আমি বলছিলাম আমি আল্লাহ তোমাকে নিজ হাতে পুরস্কার দিব। বান্দা, তুমি তো আমি আল্লাহকে কোনোদিন দেখো নাই, তুমি তোমার চর্ম চোখে কোনোদিন চিন্তাও করতে পারো নাই, তোমার কলবটা তোমার মনটা আর কি বলো, তুমি সেকেন্ডে আসমান জমিন পুরো পৃথিবী ঘুরতে পারো, কিন্তু আমি আল্লাহ কি জিনিস এটা নিয়ে তোমার উপলব্ধি করার মতো ক্ষমতা তোমার নাই। আমি আল্লাহ তোমাকে বিবেক বুদ্ধি দিছি, আমার সৃষ্টি দেখে দেখে আমি আল্লাহকে চিনবা, বলেন না সুবহানাল্লাহ। তোমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো আমি আল্লাহর সাক্ষাৎ। ও বান্দা, আজকে রোজাদার বান্দা বান্দি তুমি আমার দাওয়াতে আসছো, ভালো করে বুঝেন। এবার রোজাদার বান্দিরা বান্দিরা আল্লাহর সামনে একটা কুরসির ভিতরে বসে যাবে। বসার পর আল্লাহ বলবে, বান্দা, তোমাকে আমি বলছিলাম নিজ হাতে আজকে আমি তোমাকে প্রতিদান দিব। আল্লাহ এবার বান্দাদের সামনে, ভালো করে খেয়াল করে, আল্লাহ এবার বান্দাদের সামনে হাজির হয়ে যাবে, সুবহানাল্লাহ। এবার সমস্ত রোজাদার বান্দা বান্দী আল্লাহকে এক নজর দেখবে। দেখার পর কত কোটি কোটি বছর চলে যাবে, কোনো হিসাব থাকবে না, সুবহানাল্লাহ। আল্লাহর সাক্ষাৎ পাইলে আরো কোনো কিছু আমাদের চাওয়া পাওয়া আছে? জীবনে আছে? আমরা আল্লাহর সাক্ষাৎ পেতে চাই তো ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা বলবেন, ও আমার রোজাদার বান্দা বান্দীরা, এবার তোমরা আমি আল্লাহকে দেখে ফেলছো, আমি মালিককে দেখছো, আমি তো বলছিলাম নিজ হাতে তোমাদেরকে প্রতিদান দিব। আল্লাহ তাআলা অন্য হাতে বলে বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবো, আমার বান্দা বান্দিরা, ও রোজাদার বান্দা বান্দিরা, আমি আল্লাহর ডাকে তোমরা আসছো, আল্লাহর দাওয়াতে জান্নাতে মেহমান হইছো, আমি আল্লাহর দিদার লাভ করছো। এবার তোমার দিদারকে পরিপূর্ণ করার জন্য আমি আল্লাহ নিজ হাতে তোমাকে শারাবান তাহুরা পান করায় দিব, সুবহানাল্লাহ। আল্লাহ নিজ হাতে রোজাদার বান্দা বান্দিকে শারাবান তাহুরা এমন একটা শরবত পান করাবে, ওই বান্দার জান্নাতে যার আগ পর্যন্ত সূর্য মাথার আধা উপর আসবে, বান্দা জিবলে কষে পড়বে, বান্দা জিবলে ঝুলে পড়বে, বান্দা পানি পানি চিৎকার করবে। আর রোজাদার বান্দা বান্দিকে আল্লাহ তাআলা এমন একটা পানি পান করাবে, যতই সূর্য কাছে আসুক মাথার মগজ গলবে না, সুবহানাল্লাহ। যেই বান্দাকে আল্লাহ তাআলা শারাবান তাহুরা পান করাবে, সূর্য যতই কাছে আসুক ওই বান্দার পানি পিপাসা লাগবে না, সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলবে, ও বান্দা বান্দি, আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখছো, আমি আল্লাহ তোমাকে শারাবান তাহুরা পান করাইলাম। পান করানোর পর ওই রোজাদার বান্দা বান্দির কলবটা পরিপূর্ণ হয়ে যাবে। এবার বান্দা বান্দিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহর জন্য রোজা রাখছো, তোমাদেরকে আরো কোনো চাওয়া পাওয়া আছে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দিদার পাইলে
সারাবান তহুরা পান করলে আরো কোন আমাদের চাওয়া পাওয়া আছে? জোরে বলে আছে? আমরা 15টায় নামাজ দিয়েছিলাম, 5টা মিনিট বেশি নিম, আপনাদের কষ্ট হবে? আপনাদের কোনো কষ্ট হবে? এবার আল্লাহ তাআলা তখন বান্দাবান্দিকে জিজ্ঞেস করবো, তোমাদের আরো কোনো চাওয়া পাওয়া আসেনি? বান্দা বান্দি বলবে, আল্লাহ আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। 1 নম্বরে সারা জীবন ইবাদত করছি তোমার সাক্ষাতের জন্য, ওটাও আমাদের মিলে গেছে। রোজা রাখছি তোমার জন্য, তুমি আমাদের গুনাহ ক্ষমা করে দিছো, জান্নাত তো বানাইছো। আবার তুমি নিজ হাতে সারাবান তহুরা পান করে দিছো, আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। এবার আল্লাহ তাআলা বলবে, ও রোজাদার বান্দা বান্দিরা, ও রোজাদার বান্দা বান্দিরা আমার দিকে তাকান। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার দিকে ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবো। আল্লাহ বলে, আমার বান্দা বান্দিরা, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত, তোমাদের রোজার প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তোমাদের রোজার প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। কেমন জান্নাত দিব তোমরা জানো না? আল্লাহ বলে, ওই জান্নাতটার নিচে নহর থাকবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের নিচে দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে, মধুর নহর থাকবে, জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে। ওই নহর থেকে আপনারা পান করতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাই বলে, ক্ষান্ত হয় না, আমি যে তোমাকে জান্নাত দিব। কেননা ওই জান্নাত থেকে আবার প্রশ্ন আসে, আল্লাহ তুমি জান্নাত দেওয়ার পর আমাদেরকে আবার বাহির করে দিবা কিনা? আল্লাহ এই সার্টিফিকেটও বান্দার জন্য আগেই দিয়ে দিছে। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ এমন রব, তোর জান্নাত দিব, ওর নিচে নহর প্রবাহিত হবে। আবার ওই জান্নাত থেকে আমি আল্লাহ তোরে এমন ভাবে দলিল করে দিব, জীবনে কোনোদিন আর ওই জান্নাত থেকে বের হইতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছে, খালিদিনা ফিহা আবাদা। আমি আল্লাহ তোমাকে এমন জান্নাত দিলাম, ওই জান্নাত থেকে আর কোনোদিন বের হইতে হবে না, অনন্তকালের জন্য তুমি সুখে থাকো। সুবহানাল্লাহ। ওই জান্নাত আমরা পেতে চাই ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আজকে আমাদেরকে ঈদগাহে দাওয়াত করেছে, আমরা আল্লাহ দাওয়াতে আসছি। আমরা 1টা মাস রোজা রাখছি, 1টা মাস তারাবি পড়েছি, 1টা মাস কোরআন তেলাওয়াত করেছি। আমরা আজকে ঈদগাহে নামাজ পড়ার পর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, আর আমরা বলবো, আল্লাহ 1টা মাস তোমার গোলামি করেছি, আজকে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে আমাদেরকে জান্নাতি মানুষ বানায় মসজিদ থেকে তুমি আমাদেরকে বের করে দিও। বলেন না আল্লাহুম্মা আমিন। এই দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, যাদের মা বাবা অন্ধকার কবরে শায়িত, আজকে ওই মা হারা সন্তানকে বলবো, ওই বাবা হারা সন্তানকে বলবো, একটা সময় আপনার মা আপনার বাবা ঈদগাহ আসার জন্য সকালবেলা গোসল করে আতর গোলাপ সুন্দর কাপড় পরায় দিছে কি দিছে না? আওয়াজ যেমন দিছে কি দিছে না? আজকে যাদের মা নাই বাবা নাই, তাদের কথা অনেকের স্মরণ হয়ে গেছে। আল্লাহ ভালো জানে, রমজান মাস পার পর মুর্দাদের কবরে আযাব বন্ধ ছিল, শাওয়াল চাঁদ ওঠার পর অনেকের কবরে আবার দাউ দাউ করে আগুন ধরে গেছে। জানি না আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের অবস্থা কি অবস্থা একমাত্র কে জানে? আল্লাহ।
আরো যেমন কে জানে? মা হারা সন্তানকে বলবো, বাবা হারা সন্তানকে বলবো, ও বাবা হারা সন্তান, ও মা হারা সন্তান, আজকে ঈদগাহে তোমার মার জন্য, তোমার বাবার জন্য একটাবার সূরা ফাতিহা পড়ো। আজকের দিনে 2-3টা বার কুল হুয়াল্লাহু সূরা পড়ে তোমার মার জন্য তুমি সওয়াবটা রেসারি করে দাও, তোমার বাবার জন্য তুমি সওয়াবটা পাঠিয়ে দাও। হইতে পারে মালিক খুশি হয়ে তোমার মার কবরটা জান্নাত বানাই দিতে পারে, পারে কি পারে না? এবং ঈদের নামাজ পর সন্তানকে বলবো, যদি কাছে মা বাবার কবর থেকে কাছে যায়, তুমি মার কবরটা, বাবার কবরটা জিয়ারত করো, জিয়ারত করে আল্লাহর কাছে দোয়া করো। নবীজি বলেছে, সন্তান মার জন্য, বাবার জন্য দোয়া করলে সন্তানের পানি নাগার আগার আসার পূর্বে আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য মা হারা সন্তানকে বলবো, বাবা হারা সন্তানকে বলবো, ঈদের নামাজ পড়ার পর তোমার মা নাই, তোমার বাবা নাই, মার কবরের পাশে যাও, বাবার কবরের পাশে যায়, তাদের কবর জিয়ারত করে তাদের জন্য 2 ফোঁটা চোখের পানি ছাড়ো, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যাদের মা বাবা কাছে নাই তাদেরকে বলবো, মা বাবার উদ্দেশ্যে একটা বার সূরা ফাতিহা, 3টা বার সূরা কুল হুয়াল্লাহ পড়ে 2 বার দুরূদ শরীফ পড়ে তার জন্য সওয়াবের আসানি করে দাও। হইতে পারে এই সওয়াব পেয়ে তোমার মার আল্লাহ তাআলা কবরটা জান্নাত বানায় দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের তো আজকে দাওয়াতই করেছে, আল্লাহর দাওয়াতে আমরা আসছি ঈদগাহে। আল্লাহ তাআলা আমাদের যেন সকলের গুনাহ মাফ করে ঈদগাহে থেকে আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে সকলের গুনাহ মাফ করে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে ঈদগাহেতে বের করে দেবেন। আল্লাহুম্মা আমিন।